আলিয়া কুমারী ছদ্মবেশে চাকুরির রুমের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চাকুরির সাথে আলিয়া ধাক্কা খেয়ে গেলে চাকুরি চিল্লান দেয় এবং সেই সাথে বলে, আলিয়া তুই কোথায় চলে গিয়েছিলে? আর এই সবকিছু গয়না দূর থেকে দেখছিল। চাকুরি তো আলিয়াকে বলে, আমি আবারও আমার রুমে গয়নার ভূত দেখেছিলাম। আর তুই? আলিয়া তো নাকি তুই আবার আলিয়ার ভূত। ঠিক তখনই কুমারীর ছদ্মবেশ ধরে আলিয়া চাকুরিকে বলে, আরে জেঠিমা আপনি এসব কি ফাজলামো করতেছেন? নাটক করা বাদ দে। না গয়নার কোনো ভূত আপনাকে ভয় দেখিয়েছে, না আমি ভূত, আমি তো আলিয়া। আরে আসল আলিয়া আমি তোমাদের। ঠিক তখনই গয়না তো ছুটে এসে আলিয়াকে চেপে ধরলে। এদিকে চাকুরিতে একদম ভয় পেয়ে চিল্লান মারে। এরপর তো গয়না আলিয়াকে বলে, আলিয়া তোমার সাহস হলো কিভাবে কুমারীর ছদ্মবেশ ধরে আমাদেরকে ধোঁকা দেওয়া? বলো। এদিকে তো আলিয়া একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে বলে, গয়না তুমি তো মারা গিয়েছিলে, তুমি এখনো বেঁচে রয়েছো কিভাবে? ঠিক তখনই গয়না বলে, আলিয়া তুমি তো কুমারীর ছদ্মবেশ ধরে মারা গিয়েছিলে, তুমি বেঁচে রয়েছো কিভাবে? তখনই ঈশানামা চাকুরি তো চিল্লান দেয় এবং সেই সাথে বলে, তোমরা দুজনে আবার ভূত নও তো? একজন আমাকে মারতে যাচ্ছ, আরেকজন আমাকে বাঁচাতে যাচ্ছ। আলিয়া তখন বলে, চাকুরি জেঠিমা আমি কোনো ভূত নই। ঠিক তখনই গয়নাও বলে, আমিও কোনো ভূত নই, আমি এখনো বেঁচে রয়েছি। ঠিক সেই মুহূর্তে আলিয়া একদম ভয় পেয়ে গেলে ঠিক তখনই গয়না আলিয়ার মুন্ডুটা চেপে ধরে বলে, বলো আমার ডক্টর বাবু কোথায়? ঠিক সেই মুহূর্তে চাকুরি ভূত বলে চিল্লান দিলে ঠিক তখনই রাইসন পরিবারের সকলে ওখানে চলে আসে এবং সেই সাথে কমলামা গয়নার কাছ থেকে আলিয়াকে ছাড়িয়ে দেয়। আর এদিকে পিসিমা বলে, গয়নামা তুমি এখনো বেঁচে রয়েছো, আর তুমি ঠিক আছো তো? তখনই গয়না বলে, হ্যাঁ পিসিমা আমি এখনো বেঁচে রয়েছি, আর আমি একদম ঠিক আছি। তবে পিসিমা আলিয়া কুমারীর ছদ্মবেশ ধরে এতদিন আমাদেরকে ধোঁকা দিয়েছে এবং এই আলিয়া আমার ডক্টর বাবুকে কোথায় জানি নিয়ে গিয়েছে। ঠিক তখনই পিসিমা একদম রেগে যে আলিয়াকে ধমক দিয়ে বলে, আলিয়া তুমি সত্যি করে বলো আয়ুষ্মানকে তুমি কোথায় রেখেছো? ঠিক তখনই আলিয়া একটা ছুরি হাতে নিয়ে বলে, আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে পারবো না, আমি আগে থেকে আয়ুষ্মানকে পাওয়ার জন্য অনেক কিছু করতেছি, আর আয়ুষ্মানকে তো গয়নার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য যা করা লাগবে আমি তাই করব, আর কেউ যদি আজ আমার সামনে চলে আসো তাকে আমি জানে মেরে ফেলবো। তখনই কমলামা একদম রেগে যে আলিয়াকে বলে, আলিয়া আজ তো আমি তোকে ছাড়বো না। ঠিক তখনই আলিয়া তো কমলামার গলায় ছুরি চালিয়ে দেয়। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 243তম পর্বে সুন্দর একটি স্পেশাল। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই গেছে আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 243তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন নকল পুলিশগুলো তো কাকার বাসায় এসে রায়চন পরিবারের সকলকে বলে, দেখুন আমাদের কাছে ওয়ারেন্ট আছে, আপনাদের সব রুম তল্লাশি করতে হবে। তখনই কমলামা বলে, পুলিশ অফিসার আপনি বিশ্বাস করুন আমার ছেলে আয়ুষ্মান একদম নির্দোষ। এদিকে গয়নায় সবকিছু দূর থেকে দেখে বলে, এই নকল পুলিশগুলো আবারও কেন এসেছে? নিশ্চয়ই আলিয়ার সাথে দেখা করতে এসেছে, এদের উপরে আমার নজর রাখতে হবে। আর এদিকে আমরা দেখতে পাই কালো পোশাক পরা ব্যক্তি তো আয়ুষ্মানকে মারতে যাবে। তখনই কালো পোশাক পরা ব্যক্তিকে কেউ একজন ফোন দিলে কালো পোশাক পরা ব্যক্তি তো ওখান থেকে চলে যায় এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই একজন লোকাল পুলিশ আরেকজন লোকাল পুলিশকে বলে, প্রত্যেকটা রুম ভালো করে তল্লাশি করতে হবে, নয়তো আমাদের বস আমাদেরকে ছাড়বে না। আর এদিকে তো গয়না নকল পুলিশদের পিছু করছিল এবং সেই সাথে গয়না বলে, এই নকল পুলিশগুলো এদিকে কোথায় যাচ্ছে? যদি আলিয়ার সাথে দেখা করতে এসে থাকে তাহলে আলিয়ার সাথে দেখা করছে না কেন? এরপরে তো নকল পুলিশগুলো চাকুরির রুমে যে নক করলে এদিকে আলিয়া চাকুরিকে বলে, জেঠিমা আপনি ওদেরকে সামলান, আমি এই কুমারীর ছদ্মবেশ শেষ করে আলিয়ার রূপে আসছি। এরপর তো আলিয়া ওয়াশরুমে চলে গেলে এদিকে চাকুরি রুমের দরজা খুলে দেয়। ঠিক তখনই নকল পুলিশগুলো রুমে প্রবেশ করে সব জায়গায় তল্লাশি করে এবং সেই সাথে ওয়াশরুমের দরজায় যে নক করে বলে, ভিতরে কি আছে দ্রুত বের হও। চাকুরি তখন বলে, আলিয়া গিয়েছে ওয়াশরুমে চেঞ্জ করার জন্য। সেই সাথে চাকুরি ভাবে, হে বুলানা দেয় পুলিশ অফিসার আবার আলিয়াকে কুমারীর ছদ্মবেশে দেখে ধরে ফেলবে না তো? ঠিক সেই মুহূর্তে আলিয়া ওয়াশরুম থেকে বের হয়ে পুলিশ অফিসারকে বলে, স্যার কি হয়েছে, আপনারা এখানে কেন এসেছেন? ঠিক তখনই একজন নকল পুলিশ তো ওয়াশরুমে গিয়ে তল্লাশি করে আসে এবং সেই সাথে বলে, সরি ম্যাডাম সবকিছু ঠিকঠাক আছে। এরপর তো নকল পুলিশগুলো রুম থেকে বেরিয়ে গেলে এদিকে গয়না ভাবে, এই নকল পুলিশগুলো তো আলিয়াকে চেনে না, এর মানে হচ্ছে ডক্টর বাবুকে কিডন্যাপ করার পিছনে অন্য কারো হাত রয়েছে। কিন্তু এই লোকগুলো কার কথায় কাজ করতেছে যে কোনো ভাবে হোক আমাকে জানতে হবে। এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই নকল পুলিশগুলো বাড়ি থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মান অফিসে জানো কি বলে, তোমরা কোন থানা থেকে এসেছো আর তুমি কোন থানার অফিসার আমাকে বলো। নকল পুলিশ অফিসার তখন বলে, আমি আপনার কোনো কথা জবাব দিতে চাচ্ছি না। তখনই আয়ুষ্মান অফিসে জানো কি বলে, জবাব তো দিতেই হবে, তোমরা হঠাৎ করে এসে আমাদের ছেলে আয়ুষ্মানকে গ্রেফতার করে নিয়ে গেলে আর আজ তোমরা আমাদের বাড়িতে এসে আমাদের পুরো বাড়ি তল্লাশি করতেছো, এগুলো তো একজন পুলিশ অফিসারের কাজ নয়। ঠিক তখনই নকল পুলিশ অফিসার বলে, আমি একজন পুলিশ অফিসার, আমার যা মন চাই আমি তাই করতে পারি, তোমাদের কোনো পারমিশনের প্রয়োজন নেই আমার। তখনই পিসিমা একদম রেগে যেয়ে বলে, শাবাশ তুমি একজন পুলিশ অফিসার হয়ে যা মন চাই তাই করবে, এই রাগব তুমি এক্ষুনি এসপির কাছে ফোন লাগাও। ঠিক সেই মুহূর্তে নকল পুলিশ অফিসার তো একদম রেগে যে আয়ুষ্মান অফিসে জানকীকে গুলি করতে যাবে। ঠিক তখনই মানে তো পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরে নকল পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে বলে, এই নকল পুলিশেরা তোমাদের খেল খতম। ঠিক তখনই রায়চন পরিবার সকলে বলে, নকল পুলিশ? ঠিক তখনই ছদ্মবেশ ধরা পুলিশ ইন্সপেক্টর গয়না বলে, হ্যাঁ ওরা তো নকল পুলিশ, আপনাদেরকে শুধু ভয় দেখাচ্ছে। আর এই নকল পুলিশ বল আয়ুষ্মান কোথায়, নয়তো তোকে জানে মেরে দিব। নকল পুলিশ তখন কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছিল না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে নকল পুলিশ আয়ুষ্মান অফিসে জানকীর গলায় ছুরি চেপে ধরে এবং সেই সাথে গয়নাকে বলে, পিস্তুল নামাও নয়তো এই বয়স্ক মহিলাকে জানে মেরে দিব। গয়না যখন পিস্তুল নিচু করলে ঠিক তখনই আয়ুষ্মান অফিসে জানকী হঠাৎ করে নকল পুলিশের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে নকল পুলিশদেরকে ছুরি লক্ষ্য করে বলে, বলো আয়ুষ্মানকে কোথায় রেখেছ? ঠিক তখনই রাঘব বলে, দিদি তুমি কিভাবে দাঁড়াতে পারলে, তুমি ঠিক আছো তো? তখনই পিসিমা বলে, রাঘব এসব ভোলানাথের কৃপা, ভোলানাথ আমাকে সুস্থ করে দিয়েছে আয়ুষ্মানকে খুঁজে বের করার জন্য। রাঘব এবং কমলামা তখন অনেক খুশি হয়ে গেলে এদিকে পুলিশ ইন্সপেক্টরের ছদ্মবেশ ধরা গয়না এবং
আয়ুষ্মানের বেশি জানো কি দুজনে মিলে নগর পুলিশদেরকে ভয় দেখিয়ে বলে এখনই বলো আয়ুষ্মান কোথায়। আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মানকে তো পুরনো একটা সিগারেট রুমে বেঁধে রাখা হয়েছে। ছবি আছে এই ছিল গহন এক গ্রামে মেয়েকে আইনি ধারাবাহিক নাটকের 243তম পর্বে সুন্দর একটি এক্সপ্রেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্রেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।